একটা সময় ছিল যখন নাটক বা সিরিয়াল দেখতে হলে বসতে হতো টিভির সামনে, আর এই বাংলায় সিরিয়ালের জনপ্রিয়তা দেখে চার্ল হার্ডলি, স্টিভ চেন এবং জাভেদ করিম বাবুর বেশ হিংসে হলো। ও তারাও 2005 সালে লঞ্চ করে দিল নাটক আর যাত্রাপালার একমাত্র ডিজিটাল চ্যানেল ইউটিউব। আর ঠিক এর পর থেকেই বাংলায় গোল্ড মেডেলিস্ট যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীরা পার্টিসিপেট করতে থাকলো এই প্ল্যাটফর্মে। তারপর থেকে একের পর এক পুরস্কার জিততেই চলেছে এই মহারথীরা। যাকে আজ তাদের মধ্যে অন্যতম অভিজ্ঞ অভিনেতা এবং অভিনেত্রীকে তাদের নিখুঁত অভিনয়ের জন্য অস্কার সহ ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। প্লিজ ওয়েলকাম। ছি জি দি বাথরুমে যেতে পারছে, তাহলে আর মাসিমা রেগে যেত। তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না। তাহলে বুঝতেই পারছো খলনায়িকার এন্ট্রি হয়ে গেছে। তোমরাই বলো যে ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরও চলে গেল। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলছো, তুমি ওর 4 নম্বর বউ হওয়ার যোগ্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও তো সাজিদের কথা ভাবলো না, ওর ভালোবাসার কথা ভাবলো না, ওখানে গিয়ে একটা ভিডিও করে দিয়ে দিল আমার এই অসুবিধা হয়েছে, এই হয়েছে, ব্যাস হয়ে গেল। তারপর আর কোনো কিছু। কারণ ও তো জানে এই সুযোগে তুমি ওর মাথাটা চিবিয়ে খেয়ে নেবে। তুমি যা বলবে এবার থেকে ও তাই শুনবে। বলছি দিদি তুমি হলে কি করতে একবার বলে দাও তো। আমি যদি ভালোবাসি, ওই তোমাকে ভালোবাসে, ওকে দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না। যতই মানুষ বাবা কত কষ্ট একে বোঝাতে চায় না তোমাকে, তুমি জোর করে থাকছো, জোর করে। ভুলে যাও। হ্যাঁ ভুলে যাও, এত কষ্ট করে বোঝাচ্ছে তুমি তো বুঝতেই চাইছো না। तौबा 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 थारा मूड खराब कर दिया। আদৌ ফিরবো কিনা আমি তাও জানি না, পারবো না কি আমি তাও জানি না, কিন্তু আমি দূর থেকে তোমার ভালো চাই। তুমি ভালো থাকো সব সময়। ভগবানের কাছে তোমরা পারলে প্রে করো যাতে সব ঠিক হয়ে যায়। এই অভিনেত্রীর কাণ্ড দেখো, ফোন আছে ভিডিও বানাবে তবু বরকে ফোন করতে পারছে না। এর বর নাকি কন্ট্যাক্টই করতে পারছে না। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে, না ওর বাড়িতে আছে না ওর মাসির বাড়িতে আছে। আমি কোনো জায়গায়, আমি যে জায়গায় আমি জানি মানে আর কি জানি যে টাকা কোনো জায়গায় নেই। ও হয়তো ওর ফোনে সিম কার্ডই নেই, ভিডিও বানিয়ে তারপর মা একটু হটস্পট খুলবে, আমার চ্যানেলে ভিডিওটা পোস্ট করবো, নইলে আমার দর্শকরা বুঝবে কি করে আমি কতটা কষ্টে আছি। তোমরা সেটাই কোন আর আমার আর কোনো ভরসা নেই। সর্বনাশ করেছে, আমরা কি করব? না বাবা আমি অভিনয় পারি না। তারপরেও কেন ফোন কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে ফোন? কোথায় পেয়েছিস ফোন? কে দিয়েছে? খুব সাহস না? দুটোকে একসাথে একবার যখন নিয়ে এসেছি না আর ওখানে যেতে দেবো না। ভিডিও ছাড়া মানে দে ফোন, দে ফোন। আমি ভিডিওটা শুনতে সে ছাড়তে পারবে না। তুই তো কথা কারকে, তুই ফোন ছাড়বি কোথা দিয়ে? এত সস্তা ভিডিও ছাড়বো? তোরা পুইত্তা দিয়ে মান সম্মান বাঁচাবো, বুঝেছিস? দেখেছো অভিনয়টা, কথাটা শেষ করতে তবে এন্ট্রি নিল, তাও শেষে ফোনটা নিয়ে গেল না। আমি ফোন করছি, ফোন ধরা হচ্ছে না। মানে এই ফটোগুলো এই ভিডিওগুলো কি পোস্ট করছে আমি তাও জানি না। এ বাবা জানিস না আমি ছাড়ছি তো, সালা গান্ডু। এই যে ভিডিও এই ফটো, হ্যাঁ ও পোস্ট করছে না, ঠিক আছে। ওর কাছে যদি ফোন থাকতো না একবার হলেও আমাকে ফোন করতো। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তাহলে তোরা নাটকটা এখানেই শেষ করে ফেলতিস। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করতে চাইছে ওরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। तो बेटा एक काम कर, सरसों का तेल लगा के उल्टा लेट जा। এর থেকে বরং একটা কাজ করি, কিছু ভিউজ অ্যাচিভ করে নি। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? अच्छा हमको सिखा रिया है। দেখতে পাচ্ছেন না যে ছেলেটার এখানে কি অবস্থা? ওইদিকে মেয়েটার ওরকম অবস্থা, এদিকে ছেলেটার। এখন যদি ওদের কিছু হয়ে যায় বাবার কাছ থেকে ছেলেটাও চলে যাবে। এটা ভাবনা চিন্তা করছেন না একবারও? সবকিছু ভেবে তো নিয়ে চলে গেলেন। আরে জ্ঞানের দেবী দিদিমণি, এতই যখন প্রবলেম প্রথমে তো পুলিশের কাছে গেলে সবটা মিটেই যেত। জানেন তোদের যাত্রাপালার নাটকটা তাহলে সাকসেসফুল হতো না, তাই তো? আমি বলুম না, আমার শরম করে। বলতে পারবে এই সিরিয়ালে নতুনত্ব কি আছে? একদল অন্য দলের সঙ্গে যোগাযোগ করছে ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এমনটা নয় যে যোগাযোগ নেই, শুধু একটু ইউনিক ভিডিও পোস্ট করে। বাহ কি নতুনত্ব আইডিয়া অভিনেত্রীগণ। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বোই না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আহা কি গোছালো অ্যাক্টিং। নায়িকার এখন চুপ করে থাকা পার, তাই আর কথা বলছে না। 1 মিনিট, নায়িকা কি স্নান করেনি? না মানে কপালের সিঁদুরটা যে প্রথম থেকে একই আছে।